ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি কমই আছে। তবে ইলিশ মাছের নানান ধরনের রেসিপি হয়ে থাকে। তবে আজকে আমি বানাবো ইলিশ মাছ দিয়ে একটা নতুন রেসিপি। হয়তো এই রেসিপিটি আপনারা আগে কখনো বানাননি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই শেষ হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। একটা মাছকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে ইলিশ মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর এই ইলিশ মাছটা নেওয়ার পরে অনেকক্ষণ যেহেতু পড়েছিল, কাটা হয়নি, তার জন্য ইলিশ মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তাও যাই হোক, আলতো হাতে ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। তারপর ইলিশ মাছের জন্য একটা মশলা করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে খুব পছন্দ করেন তাহলে আরও কিছু লঙ্কা অ্যাড করতে পারেন। এবার সর্ষে লঙ্কাটা ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে এই সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। সর্ষের খোসা খেলে অনেক সময় গ্যাস হয়ে যায়। তো সর্ষের খোসাটা বাদ দিয়ে সর্ষের জলটা খেলে পরে কোনো রকম গ্যাসের সমস্যা কিন্তু হবে না। সর্ষে থেকে সমস্ত জল বেরিয়ে গিয়েছে। আর এই জলটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি রান্না করার সময় কোনো রকম মশলা অ্যাড করব না। আমি এই সর্ষের মধ্যেই সমস্ত মশলা অ্যাড করে নিয়েছি। আর এই রান্নাটায় কোনো রকম আদা বা জিরের ব্যবহার কিন্তু করছি না। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল। আর ইলিশ মাছটা সর্ষের তেলেই রান্না ভালো হয়। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। এই রান্নাটা কালো জিরে ছাড়া আর কিছু দিয়েই করছি না, শুধুমাত্র ওইটুকু মশলা। ব্যাস, তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো কাটার সময় অনেকটাই ছেড়ে গিয়েছে। তোমরা ইলিশ মাছের কোন রেসিপিটা পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো ইলিশ মাছটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দিচ্ছি না। আমি শুধু সর্ষের জলটাই দিচ্ছি। আর মাছটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেখছি যে লবণ টবণ সব ঠিকঠাক হয়েছে কিনা।